একজন জালেম বাদশা ছিল। ওই বাদশার এলাকার ভিতর কোন মুমিন ব্যক্তি থাকা যাবে না, যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে থাকা যাবে না। এরকম ভাবেই যারা কোরআনওয়ালা তারা থাকতে পারবে না। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাদেরকে এই এলাকার ভিতরে থাকা যাবে না। তাদেরকে দুনিয়ার ভিতর থেকে হত্যা করে দুনিয়া থেকে ত্যাগ করে দেওয়া হয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন ভালো করে শোনো রে। এক পর্যায়ে ওই জালিম বাদশা তার একজন জাদুকর ছিল। এই জাদুকর আমার অনেক বয়স হয়ে গেছে, মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব বা এই জন্য ও বাদশা আমাকে একটা সন্তান দাও, আমাকে আমার একটা যুবক সন্তান দাও, যেই সন্তানকে আমার যত বিদ্যাটা শিক্ষা নেই, এরপরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। কারণ এর আগে যদি আমি মারা যাই তাহলে এই যত বিদ্যা কি শিখবে আর কি চলো রাখবে। বেঈমান বাদশা তোমার কথা ঠিক আছে, তোমার জন্য আমি একটা বুদ্ধিমান একটা বাদশা এনে দেই। বলে হা দেব। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম ভালো করে শোনাও। ওই বেঈমান বাদশা একটা যুবককে ওই জাদুকরের ছাত্র বানানোর জন্য হাজির করলেন। বলেন কি করলেন? হাজির করার পর বলা এই যে জাদুকর, তোমার কাছে আমি জাদু শিক্ষা দেবো, এই জন্য তোমাকে এনেছি। এর জন্য যত দিরহাম দেওয়ার দরকার হয় তোমাকে সব দিরহাম দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু ওই যুবকটা মুসলমান ছিল, ঈমানদার ছিল। অতএব বলেন ভালো করে শোনা না, ওই যুবকটা এমন ঈমানদার, এমন পড়েছিল এমনকি আল্লাহ তাআলা গায়বীভাবে দুইটা শক্তি দিয়েছিলেন। বলেন কয়টা শক্তি? দুইটা শক্তি দিয়েছিলেন। এক নম্বর শক্তি হলো যে চোখে দেখে না, তাকে আল্লাহ তাআলার কালাম বইলা যখন চোখে ফুৎকার দিত, ফু দিলে সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যে কথা বলতে পারতো না, তাকে যখন হাত বাড়িয়ে দিত আর আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ তার গলাটার কণ্ঠ বের করে দাও, সঙ্গে সঙ্গে তার কণ্ঠ সুন্দর হয়ে যেত, সে কথা বলতে পারতো। সম্মানিত এলাকাবাসী ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে যাবে 4 গুণ থাকতে হবে। এর ভিতরে এক নাম্বার হলো ঈমান। কেমন ঈমান? ভালো করে শোনাও। এই যুবকটাও আল্লাহ তাআলার প্রতি বেশি ইসলাম হওয়ার জন্য, ঈমান আনার কারণে আমার আল্লাহ তাআলা তাকে দুইটা শক্তি দিয়েছেন। সেই শক্তি হলো যারা অন্ধ তাকে হাত বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখটা সুন্দর হয়ে যেত। যে কথা বলতে পারো না তার হাত বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে সে কথা বলতে পারতো। সম্মানিত এলাকাবাসী ভালো করে শোনো, এরপর ওই যুবকটা আস্তে আস্তে যখন জাদুবিদ্যা শিখতে শুরু করে, ওই জালিম বাদশা একজন কলিগ, একজন লোক হঠাৎ করে দেখি কথা বলতে পারে না, কি পারে না, কথা বলতে পারে না। ওই যুবকের সঙ্গে দেখা হয়ে গেছে। যুবক বলে কি ব্যাপার, তুমি কেমন আছো? সে কথা বলতে পারে না, হাত ইশারা করে বলে আমি ভালো আছি। বলে তুমি কি কথা বলতে পারো না? বলে হ্যাঁ আমি কথা বলতে পারি না। বলে ডাক্তার দেখাইছো? বলে হ্যাঁ অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু দেখাইছি, তারপরে কোনো কাজ হয় না। এখন হলো কথা হলো এই গলা যে ভালো করতে পারবে আমি তাকে অনেক পুরস্কার দান করবো। কি দান করো? পুরস্কার দান করবে। সম্মানিত এলাকাবাসী ভালো করে শোনো, এরপর ওই যুবকটা বলে তোমার গলা যদি আমি ভালো করে দিতে পারি তাহলে তোমার থেকে আমি পুরস্কার চাই না, শুধুমাত্র তোমার কাছে একটাই আবদার, তুমি ঈমানদার হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ।
বলে ঠিক আছে। ওই বেঈমান বাদশার ভাতিজা এখন বলে ঠিক আছে, তুমি আমাকে গলা ঠিক করে দাও। ওই যুবকটা গলা ঠিক করে দেয়। আবার এই দিক ওই জাদু শেখে ছাত্র, কিন্তু ওই জালেম বাদশা জানে না এই যুবকটা হলো মুসলমান। ওই কলিকে বলা হয় ঠিক আছে, তোমার গলা ছেড়ে দেয়। হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় থেকেই এই কথা বলা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কথা বলতে পারে। সম্মানিত এলাকাবাসী মানুষগুলো শোনো, আর ওই এলাকার ভিতরে যারা ঈমানদার তাদের আর কোনো ঠাঁই হবে না, তাদেরকে কতল করে হত্যা করে দুনিয়ার ভিতর থেকে বিদায় দেওয়া হবে। ভাতিজা দৌড়ছে, জালেমের কাছে দৌড় দিয়ে বলে তোমার যে জাদুবিদ্যা শেখা হয় ওই যুবকটা, ওই বালকটা কিন্তু মুসলমান ঈমানদার। বলে কি বলো? আমি এত সাজাই বাছাই করি, আমি এত সুন্দর একটা বালক আনলাম, ওই বালকটা কিনা মুসলমান। আমার সামনে উপবিষ্ট করো। আরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। ওই যুবকটাকে দেখা চারজন সৈনিক পাঠায়, নিজে চারজন সৈনিক। ও সৈনিকরা তাড়াতাড়ি কইরা এই যুবকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাও। তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে দুনিয়া থেকে ত্যাগ করে দাও। আর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম চারজন সৈনিক ওই যুবকটাকে আস্তে আস্তে পাহাড়ের উপর উঠায় আনায়। পাহাড়ের উপর উঠায় নেওয়ার পর এরপরে যখন আস্তে আস্তে উঠায় আনায়, আর ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে বেঈমানদের পাওয়ার বেশি আপন নাকি ঈমানের বেশি পাওয়ার? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি আযাবায় যুবক একটু আমার কাছে বিশ্বাস কর, আর আমাকে একবার রহমান বইলা ডাকবে। ওই যুবকটা একবার রহমান বইলা ডাকার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে পাহাড়টা থর থর করে কাঁপন শুরু হয়। এতে করে যুবকের কিছু হয় না, বরং চারজন সৈনিক উপর থেকে পরে পরে মারা যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কিসের পাওয়ার? বলেন কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। আরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ধরে ধরে শুনো। এরপর যুবকটা হেঁটে হেঁটে আবার ওই জালেম বাদশার সামনে হাজির হয়ে বলে কি বাবা, ওই চারজন সৈনিক গেল তো বড় চারজন সৈনিক মারা গেছে। এরপরে বলে ঠিক আছে, আরো চারজন সৈনিক দিয়ে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম নদীতে পাঠায়া দেয়। যাও এই যুবকটাকে নদীর কিনারে নিয়ে যাও, একটা নৌকায় করে অনেক দূর নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যখন মাঝখানে হয়ে যাবে, ওই সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে দিবা। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমাদের এখান থেকে একটা বিষয় পরিষ্কার নেওয়া দরকার। আজকে আমরা মুসলমান, আমরা ঈমানদার। বলেন তো আমরা কার কাছে চাবো? জোরে বলেন আমরা কার কাছে চাবো? সব কিছু একমাত্র আল্লাহ তাআলার কাছে। বলেন যে সমাধান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলার নিয়ামত দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য চাইতেও হবে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কয় আমার কাছে চাই না, আমি আল্লাহ তাআলা তার প্রতি এত নারাজ হই। যেটা যদি কল্পনা দেখায় দিতাম তাহলে বুঝতে পারতো। এখন বলেন বান্দা, যদি কোনো মানুষের কাছে ভাই ৫,০০০ টাকা দাও, ধান দেওয়ার জন্য যখন যায়, একবার থেকে দুইবার বললেই বিরক্ত বোধ হয় কি হয় না?
বিরক্ত বোধ হয়, বলে তুমি আমার কাছে চাও, আর কেউ নাই, বলে কি বলে না, কিন্তু আল্লাহ তাআলা কয় বান্দা তুই আমার কাছে চাও না, এই জন্য আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হই না, আমার কাছে চাও, আমার কাছে চাও। এই জন্য বান্দা ওই যুবকটাকে যখন নদীর কিনারে নিয়ে যাওয়া হয়, আর ওই যুবকের কানেকশন আল্লাহ তাআলার কাছে, নদীতে যখন নিয়ে যায়, মাঝখানে যখন নিয়ে যায়, ওই সময় আল্লাহ তাআলাকে সাবান ডাকবে, আল্লাহ তোমার আমি ইমানদার বান্দা, তোমার ইমানের পাওয়ার বেশি নাকি বিমানের কথার দাম বেশি? আল্লাহ তাআলা আবার গায়বে আওয়াজ দিয়ে বলে, ও যুবক আমাকে ডাক দাও, রহমান বলে ডাক দাও। যখন রহমান বলে ডাকবে, আল্লাহ তাআলা বলেন উপর থেকে মেঘ দিয়ে এমনকি শিলাবৃষ্টি দিয়ে ওই 4 জন সৈনিককে ধ্বংস করা দেওয়া হয়, আর নদীর ভিতরে তুফান শুরু করা দেওয়া হয়। ওই যুবকটা পানিতে পড়ে মারা যায়, আবার ওই যুবকটা ওই বেঈমান কাফেরের কাছে আবার হাজির হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এইটা হলো ঈমানের পাওয়ার। এরপরে যুবকটা একদিন বলে, বেঈমান আমাকে তুই হত্যা করতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা অর্ডার না করেন, বলেন সুবহানাল্লাহ। বলেন যে ব্যক্তি ঈমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহ তাআলার জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য জান দিতে প্রস্তুত আছে না নাই? তারা কিন্তু বুলেট দিকে ভয় পায় না, গুলি দিকে ভয় পায় না, পিস্তল হামান কামান দিকে কিন্তু ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? তারা একমাত্র ভয় পায় আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ভালো করে শোনা নাও, যখন বাদশার কাছে যায় বলে কি ব্যাপার হচ্ছে, শূন্য করবো, বলে এ বাদশা, জানেন বাদশা, আমাকে তুমি মারতে পারবা না, আমাকে তুমি হত্যা করতে পারবা না, যদি আমার কথা শোনো তাইলে তুমি আমাকে হত্যা করতে পারবা। বলে কিভাবে আমাকে বলো? বলে ঠিক আছে, বলে আমাকে যদি হত্যা করতে চাও, দুনিয়া থেকে যদি বিদায় দিতে চাও, তাইলে আমার প্ল্যান অনুযায়ী চলবা, না হয় তুমি আমাকে হত্যা করতে পারবা না। বলে ঠিক আছে, বলে যদি আমাকে হত্যা করতে চাও তাহলে তোমার এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা মাঠে আমাকে উপস্থিত করবা, করার পরে এই এলাকার যত মানুষ আছে সবাইকে ইনভাইট করবা, সবাইকে দাওয়াত করবা। এরপরে একটা তীর নিয়া আমাকে বিসমিল্লাহির রব্বিল গুলাম বলা আমাকে নিক্ষেপ করবা। দেখবা নিক্ষেপ করার